আপনি কি আমাকে ভালোবাসেন? আমি আপনাকে প্রশ্নটা আবার করছি, আপনি উত্তর দেন। ডু ইউ লাভ মি প্লিজ? আচ্ছা বলেন তো, এই যে আমরা পাশাপাশি বসে রয়েছি, এটা দেখে গ্রামের মানুষ কি ভাবতেছে? কি আর ভাববে, আমরা দুইজন হলাম প্রতিবেশী। দুইজন প্রতিবেশী পাশাপাশি বসে গল্প গুজব করতেই পারে, তাতে ভাবাভাবির কি আছে কম? আচ্ছা আপনি কি বলেন তো, ইরাম ভেদা মাছের মতো ভাব নেন কেন? দুজন ইয়ং ছেলে মেয়ে রোমান্টিক পরিবেশে পাশাপাশি বসে আছে, দেখে গ্রামের লোকজন কিছুই ভাববে না? লোকজনের ভাবনা চিন্তা নিয়ে তুমি এত গবেষণা করতেছো কিসের জন্য চাঁদনি? তুমি আসলে কি কথা কর জন্য আমারে ডাকিছো সেই কথাটা কও তো। আপনাকে যে বলেছিলাম আপনার সঙ্গীত চর্চা খানিকটা ফিতে তুলে দিতে, সেটা কি তোলা হয়েছে? আমি জানতাম, সেই জন্যই তুমি আমারে ডাকিছো। আচ্ছা চাঁদনি, আমার গলা রেকর্ড করি না তুমি কি করবা কত? হ্যাঁ শুনবো, যখন ইচ্ছে হবে তখন শুনবো। ইচ্ছে করলেই তো আর আপনাকে পাওয়া যায় না, তাই আপনার সুরের কিছুটা ক্যাসেটে তুলে রাখলাম। তোমার ভাবসাব আমি কিছুই বুঝতে পারতেছি না চাঁদনি। যাই হোক, এই ক্যাসেটের মধ্যে ভোরের রাগ, ভৈরবীর ওপর একটা আলাপ রেকর্ড করা আছে। তাহলে আমি গেলাম। যাচ্ছেন মানে? আপনার তোমার আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। আবার আসল কথা কি? যে জন্যে আপনাকে ডাকেছিলাম, একটা কোশ্চেন ছিল আপনার কাছে, কোশ্চেনের উত্তরটা জানার জন্য ডাকেছিলাম। কি করছেন? ডু ইউ লাভ মি? কি? এটা ইংরেজিতে, বাংলায় হচ্ছে আপনি কি আমাকে ভালোবাসেন? আচ্ছা চাঁদনি, তুমি ফ্রি স্টাইলে এরকম কোশ্চেন করা শুরু করলে কিসের জন্য কও তো? তাছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আপনাকে ভালোবাসে আমার জীবনটা ফানা ফানা হয়ে যাচ্ছে, আর আপনার মধ্যে কোনো প্রকার ভাব নেই, এটা তো হতে পারে না। আমি আপনাকে প্রশ্নটা আবার করছি, আপনি উত্তর দেন। ডু ইউ লাভ মি প্লিজ? I don't know. ভাব দেখে তো মনে হয় আমার এই ভালোবেসে জীবনটা জলজল হয়ে যাচ্ছে। মুখে প্রকাশ করতে পারেন না কেন? তুমি তার মা, তুমি যদি তারে প্রেশার দিয়ে বিয়ে করতে বলো, তাহলে সে না করে করে যাবে। তাকে আর কত প্রেশার দিব? রোজই তো তাকে একবার করে বলি, কিন্তু কোনো কিছুতেই সে রাজি হচ্ছে না। এটা কোনো কথা হইল? মায়ের অবাধ্য হবে ছেলে, আর তুমি সেটা মেনে নিবা? আমার আর কোনো কথার অবাধ্য তো সে না, শুধু এই বিয়ের ব্যাপারে কথা বললে কিরাম জানি করে। আচ্ছা, সেই কি কারোর সাথে ভাব ভালোবাসা জড়িত? না না, সেরাম তো কিছু বোঝা যায় না, সারাদিন তো রাগ সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকে। ও ঠিক আছে, তোমারে যে জন্য ডেকেছি সে কথাটা তাহলে বলি। তুমি তো তোমার ছেলের বিয়ে করাতে পারছো না, তাহলে তোমার ছেলের বিয়ের দায়িত্বটা আমারে দাও। আমি সব ঠিকঠাক করে দেখে শুনে তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তালি পরে তো খুবই ভালো হয় বড় মিয়া। বড় মেয়ে তো মানুষের ভালো করার জন্যই জন্মাইছে, বুঝতে পারিছেন? থাক, কুলসুম বেগমের সামনে দালালি না করলেও চলবে। সে আমার প্রতিবেশী, তার ভালো করাটা আমার কর্তব্য, বুঝেছ? শোনো আহিরের মা, তোমার ছেলের বিয়ে আমি লাগাই দিচ্ছি, কিন্তু ওই ঘর জামাইয়ের শর্তে। আহির বিয়ে করার পরে ঘর জামাই থাকবে এই শর্তে। যে একটা মাত্র ছেলে আমার। আহা, একটা দুটো তো কোনো কথা না। সে আমাদের কানের উপরে যে ধরনের টর্চার করছে, তাতে কোন সময় যে আমরা সব ঠসা হয়ে যাবো তার তো কোনো ঠিক নেই। ঘর জামাই থাকলে পরে তোমার ছেলেই থাকবে, আর ওই ভ্যাবানি সঙ্গীতের চর্চা করবে শ্বশুর বাড়িতে বসে, আর যখন ইচ্ছে হবে তোমার এসে দেখে যাবে। খুবই সুন্দর সিস্টেম, রেগুলার দেখাও হচ্ছে, আবার ছেলে বিয়েটাও হয়ে যাচ্ছে।
আর মধ্যখান থেকে আমার এই কানের উপর থেকে রিক্সটাও সরে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার মতামত কি আহিরের মা? মনটা জিরাম করে বলল, তাতে তো মনে হয় ভালোই হবে। ভালো ছাড়া তোমাকে মন্দ করেছি কোনোদিন কও? তোমার স্বামী আমার বন্ধু ছিল, কিন্তু তোমার ছেলের জন্যই আমরা দুই প্রতিবেশী একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। এই বিয়েটা হলি সব সমস্যার একসাথে সমাধান হয়ে যাবে। আপনি তালি পরে ওর ঘর জামাই শর্তেই বিয়ের ব্যবস্থা করেন। আরে এটা তো বড় বিয়ের কাছে 1-2 ব্যাপার, বুঝতে পারছেন? আপনার খালি দায়িত্ব নিতে হবে আহিরে রাজি করানোর, কুলসুম ভাবি। আর ছেলেরে রাজি করানো কঠিন কোনো ব্যাপার না তো।